হ্যাঁ, আরে আঁকাটা কিন্তু একটা ঐশ্বরিক জিনিস, জানো তো? এটা ঈশ্বর সাধনার সম। এবারে বিষয়টা হচ্ছে যে তোমার নামটা কি? বৃষ্টি দাস। বৃষ্টি দাস ও আবার আঁকা দিয়ে, এও আবার পড়াশোনায় ভালো, এও আঁকে। ফলে এই দুজন কিন্তু আর আবহাওয়া দপ্তর কিন্তু কদিন আগে বলেছে বৃষ্টি হবে, তাই দেখো আজকে হলো কিন্তু। হ্যাঁ, বৃষ্টি আমার ঘরে হচ্ছে। ভাবতে পারছো, কিন্তু একটা জিনিস ঘরের ভাববে, ভিতরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা ভিজছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? এবার নতুন বৃষ্টি দাস তার বৃষ্টিকে তুলে ধরছে। সবাই বলবে একটু চুপ। বৃষ্টি বলবে, আর বৃষ্টি তুমি জোরে বলবে। বাহ, মন্ডালা আর্টে কি গো? আচ্ছা আচ্ছা, ওটা কি পেন দিয়ে পড়েছো, পেন দিয়ে? ও আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর লাগছে তো, অসাধারণ। হ্যাঁ, এই মাসিমা, এটা যদি আমরা না করতাম আমরা জানতেই পারতাম না, দেখুন এইরকম মানুষ রয়েছে, ভাবতে পারছেন কি অদ্ভুত হাতের কাজ। এই সবাই হাততালি দাও একটু, ছবি আঁকা হাততালি পাওয়া উচিত। হ্যাঁ শুরু হলো? শুরু করছি আবার? হ্যাঁ, শুরু তো হয়েই গেছে, এবার তুমি বলো। হ্যাঁ, আবার শুরু। আবার শুরু, বলো। বিষয়টা হচ্ছে যে এবারটা এটাকে বলে পুনরারম্ভ। পুনরারম্ভ। হ্যাঁ যাই হোক, হ্যাঁ মানে হয়ে যাচ্ছে। হ্যাঁ। পরদিন পরে মেসিং। হ্যাঁ এবার এই দিদিকে রাখা হচ্ছে। আচ্ছা দ্বিতীয় তার হাতের কাজ, দ্বিতীয় অসম্ভব গুণী একজন মানুষ। আচ্ছা। সবচেয়ে বড় কথা অত্যন্ত শান্ত মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর সবসময় হেসে যাচ্ছে, গরমেও হাসেন, ঠিক। শীতেও হাসেন, শীতেও হাসছেন। এটাই ভালো। সব হাসছে। আমরা যেটা এই সত্যি সম্বন্ধে। হাসিটা কিন্তু একটা প্রদর্শনীর বিষয় হতে পারে, তুমি ভাবো, কারণ মানুষ হাসতে ভুলে গেছে। এবং দিদি কিন্তু খুব ঠিক ভালো আছে। গান জানে। এটা বলে দিলাম, আচ্ছা, এটার পরে কিন্তু একটা গানও গাইবে। বাহ, চলে এসো। তাহলে আচ্ছা দিদি কি দেখাবেন মোটামুটি যেটা? দিদি নামটা একটু? জবা মান্না। বাহ বাহ বাহ, আচ্ছা হুম হুম হুম, বাহ বাহ, এগুলো অনেক রকম আছে আমার কাছে, আমি একটা নিয়ে নিচ্ছি। এগুলো হলো আড্ডার গাছ, যেমন পোকা কুকুরের উপর অনেক কিছু করে, এটা একটা থিম হয়, ফ্রেমের মধ্যে এসব জিনিস বানানো হয়, খালি পোস্ট বা অনেক কিছু পোষণের উপরে অনেক কিছু ভাবে এগুলো ইউজ করতে পারে। আচ্ছা আচ্ছা, দুটো বানিয়েছি, যেমন আজকাল তো আসনের মধ্যে আর বসাই হয় না, আগে বসে বসে সবাই খেতে খেতাম আসনের মধ্যে, এখন তো আর নেই, এগুলো আগে সব বানাতাম, বানিয়ে এগুলো ছিল আগে। এগুলো সব হাতে সেলাই করেছেন না দিদি? হাতে নিজে করেছি। আচ্ছা আচ্ছা, পুরোনো কাপড় ম্যাক্সি দিয়ে এটাকে দিয়েছি, ও পটের উপর দিয়েছি, আমরা ছেড়ে দিয়ে পরি, হ্যাঁ তাই হ্যাঁ না, আলু ভর্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে কাজ করে উলের মধ্যে দিয়ে বানিয়ে, যেগুলো এটা আমি লাল কাপড় দিয়ে করছি, আপনি পুরো ভালো ম্যাক্সি পুরোনো কাপড় দিয়েও আপনি করতে পারেন। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি, আপনার হাজবেন্ড আর্মিতে আছেন? ও আচ্ছা, তাই তো, যাই হোক ছিলেন আর কি। হ্যাঁ, বাহ বাহ বাহ, অসাধারণ, এটা আমি প্রথম দেখছি এরকম ফুল পাতা দিয়ে এরকম ভাবে। আচ্ছা দি ভাই, এই একটা তৈরি করতে মোটামুটি কত সময় লেগে যায় আপনার? আচ্ছা, মানে ধরুন আপনার আইডিয়া, ধরুন আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি এই এই করেছেন, আচ্ছা আচ্ছা, বা সূক্ষ্ম কাজ তো।
বাহ। এই পুরো হাতের কাজ, এর হ্যাঁ। মধ্যে পলিথিন আমরা তুলে দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। নোংরা করে, হ্যাঁ। এগুলো এর মধ্যে ভরে ভরে এসব পুঁতির কাজ দিয়ে এগুলো বানিয়েছি। বাহ। এর আরো অনেক কিছু আইটেম আছে আমি দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। অনেক কিছু বানিয়েছি আমি। আচ্ছা আচ্ছা। আরো এগুলো মেথি কাপড়ের উপর বানিয়েছি, এটা আমি বানিয়েছিলাম পাঞ্জাবি। আপনি তো মানে বিভিন্ন রাজ্যে এক একটা করে স্মৃতি রেখেছেন। এগুলো পাঞ্জাবে, এগুলো মেথি কাপড় হয়, তো এই যে মাছি পিস হয় আসনে, কনস্টিচ ওইটা বানিয়েছি। এটা দিয়েছি আর এটা পিলো কাপড়। এটা দিয়েছি, এটা পিলো কাপড়। এটা নিজের হাতে বানিয়েছি, এটা অল্প 1 মাস চলবে। বাহ। আরো যে আমি ওই কাজ বানিয়েছি ওগুলো দেখাচ্ছি। এটা আমি একটা গেট বানিয়েছি, যেমন এই যে ওয়েলকাম করো। বাবা। এটা পুরো কুচি কাজ, গায়ের ও। সুতো আর সুতো দিয়ে বানানো। আচ্ছা আচ্ছা। আর এগুলো যখন কুচি কাজের অনেক কিছু বানিয়েছি আমি, যেগুলো ছোট ছোট মুড আছে, ও। আছে, তারপরে ক্রাফট আর কি। হ্যাঁ। ওরা আছে, এগুলো সব আমার নিজের কাজ বানানো, আর ভিতরে সব পলিথিন দেওয়া আছে, হ্যাঁ। দুটো করে বানিয়ে এগুলোকে জল দিই। আচ্ছা দিবা, এটা কি আপনি বিক্রি করেন নাকি বা মেলাতে না, আমি দেবেন? এগুলো বিক্রি করি না, ওখানে আচ্ছা। আমি দিয়েছিলাম, আচ্ছা। ওখানে আমার জন্য কাজ করতে আচ্ছা। হতো, ওরা বিক্রি করে ফান্ডে আসে। আচ্ছা ধরুন আপনার কাছে যদি কেউ কিনতে চায়, সেটা কি পারবে সে? কি মনে হয়? এই মুহূর্তে আর কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। বাহ। আর একটা এই ঘরের মধ্যে এটা খুব সুন্দর, এটা এখনো কমপ্লিট হয় না, বাকি ছিল, কারণ কোনো পারলাম না, বানানো না। এটা হলো ঝুমকলা। এটা কি হয় এটা যেন? ঝোলা? ও আচ্ছা। এটাতে কি মানে ওই কেউ কি দোলনার মতো? ও না, এমনি ঝুলবে ওটা? ও আচ্ছা, দেখতে সুন্দর হবে। লাগিয়ে নিতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাহ, দারুণ দারুণ। এগুলো সব গড়িয়াহাটের কিছু পেয়েছি। এটা এই যে হ্যাঁ বলো। আমি শেষে হরি মান্না তারপরে? ইস্তাম্বুল গিয়ে জাপান প্যারিস গিয়ে শিখেছি সহজেই রান্না। আচ্ছা, এটা কি? রান্না। আচ্ছা। খাদ্যরসিক বাঙালি তবে খাদ্যরসিক ভারতীয় তবে বিশ্ব খাদ্যরসিককে সশ্রদ্ধ প্রণাম। আমি এমন একজন রাঁধুনিকে তুলে আনছি, যিনি শুধু রাঁধুনি নয়, তিনি একজন প্রতিভাবান রাঁধুনি। আমারই এক দিদি বানিনি কাম বাহ। বানিনি পানি সাধু খা, যার প্রতিটা হাতের রান্না অমৃত মনে হয়, স্বর্গের অমৃত। তাহলে এবারে ভাবা যায় কি করে তিনি বানান, কি জাদু তিনি জানেন, তিনিই বলবেন। আমি কি করবো? আমি রান্না করতে পারি? আমি পালাতাম বাড়ি। পালিও না, তুমি ওই সাইডে বসো। বলুন দিবা, একটু বলুন দেখি শুনি। সাদা আলুর দম। বাহ। আমরা ছোটবেলায় না স্কুলে খেতে যেতাম আর কি। ওই মানে একটা তালের ইয়ে বানিয়ে তার মধ্যে দেওয়া হতো। এখন যেরকম ফুচকাটা আগে দেওয়া হতো আর কি, ওটাতে ফুচকাটা এখন বন্ধ হয়ে গেছে ওর মধ্যে। হ্যাঁ, ওই জিনিসটা আমরা টিফিন টাইমে খেতাম। বলুন বলুন দিভাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি যেটা বলে কাকুনি একদম সেটা না, সেটা প্রস্তুত করে আচ্ছা। আমি ফার্স্টে আলুটা সেদ্ধ করলাম, বাহ। করে খোসা ছাড়ালাম, হুম। ছাড়িয়ে আমি তেলেতে ভাজলাম। বাহ। ভাজার পর তারপরে যে আমি যেটা মশলা দেওয়ার দিলাম, মশলা আদা জিরে কাঁচা লঙ্কা, মানে একটা সাদা হবে তো, একটা লাল লঙ্কা চলবে না। আচ্ছা। কাঁচা লঙ্কা, টমেটো, বাহ। একটু রসুন, পেঁয়াজ দেবো না। আচ্ছা। দিয়ে আমি এই মশলাটা করলাম, আর একটাতে কাজু পোস্ত করে রাখলাম। বাহ। বেটে ওটাকে খুব ভালো করে কষলাম। হুম। কষে এবার এতে আপনার আলুর দমটাকে আর সাদা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে আবার কষার মধ্যে দিলাম। আচ্ছা। দিয়ে এবার ভালো করে আমি কষলাম। কষে একটু হালকা, কেন যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। সেহেতু তো আমি বেশি জল দিতে পারি না। আচ্ছা। মশলার জলগুলো দিলাম, যা যা নুন হলুদ নুন মিষ্টি যা দেওয়া দিলাম, দিয়ে তারপরে আপনার লাস্টে ঘি গরম মশলা দইটা ফেটিয়ে দিলাম।
আদা দিয়ে। বাহ, আমার তো কেমন একটা করছে মনে মনে। হ্যাঁ? বলো একটু। বাহ, এটা আপনি আলাদা করে খেয়েও দিতে পারেন এটা নিতে। দেখুন এটা 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 সামনে থেকে মোবাইলের ভিতরে ঢুকে গেল খাবারটা। এটাই বলছি, হ্যাঁ সেটাই বলছি। না, দেখুন, কাশ্মীরি আলুর দম- এটা আগেকার দিনে ভাবাই যেত না। না, কাশ্মীরি আলুর দমটা হচ্ছে আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ, সেটা আলাদা। সেটাই। তার পদ্ধতিটা আলাদা। আচ্ছা, এটাকে তাহলে কি নামে ডাকা হবে? এটা আপনি টক আলুর দম বলতে পারেন, না দই আচ্ছা। সাদা দই আলুর দমও বলতে পারেন, আমরা সাদা আলুর দম। ও আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা যে ঘরোয়া করে হ্যাঁ হ্যাঁ ঘরোয়া করে কেন যে চাই হয়তো তাকে হ্যাঁ, দিই, আচ্ছা, এটা করে। কিন্তু আমি অনেক জায়গায় এটা করেছি এই নামটা কিন্তু অভিনব, সাদা আলুর দম। সাদা আমাদের একটা অভিনব প্রয়াসে আপনার অভিনব সংযোজন। তাই বলতে ঠিক আছে। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগলো। সেই হাততালি দাও সবাই, খেতে পারছো না বলে হাততালি দিচ্ছ না নাকি? হ্যাঁ।